হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি। আজকে আমি বানাবো ইলিশ, বেগুন এবং আলু দিয়ে পাতলা ঝোল। আপনারা ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি সবই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই। এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। এবার ইলিশ মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি এই ইলিশ মাছের পিসগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ। এবার ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখানে ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন একটা একটা করে মাছের পিসগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা ডিশে আমি তুলে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই খানিকটা সর্ষের তেল আবার দিয়ে দেবো, যাতে আলুগুলো ভাজা হয়ে যায়। এবার আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে ফালা ফালা করে কেটে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। আলুগুলো এখানে ভাজতে ভাজতে দেখবেন হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে আলুগুলো, একটা ডিশে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা ডিশে তুলে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এগুলো সব একটা ডিশে তুলে রেখেছি। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো জল। এবার চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো 6-7টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার 1 মিনিট এটাকে একটু ভালো করে নেড়ে নেব। যখন একটু ভালো গন্ধ বেরোবে, তার মধ্যেই দিয়ে দেবো এই জলটাকে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে আমি বেগুন আর আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম, সেই অনুযায়ী দেবো। তারপর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো চাপা দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল স্বাদ আর গন্ধে ভরপুর ইলিশ মাছ, বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে খেলে জাস্ট জমে যাবে। আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।